Hello pretty ladies, hope you all are doing well. Okay, আজকে আসলে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে অ্যাজ আমি আমার ফার্স্ট ভিডিও মেক করতেছি, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ফার্স্ট কী লুকটা দেখতে চাও। তো তোমরা সবাই বলেছিলে যে এভরিডে মেকআপ লুক করে দেখাতে, আর বলেছিলে যে একদম ফ্ল্যাটও যাতে না হয়, যাতে একটু লাইক ওয়ারেবলও হয়, সাথে প্রিটিনেসও থাকে। সো আমি ওরকমই কম্বাইন করে কিছু একটা করার চেষ্টা করেছি, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা শুরু করি। আর শুরু করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে এখন খুবই রাফ ওয়েদার চলতেছে, কখনো অনেক বেশি গরম, কখনো হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো আসলে যাদের অয়েলি স্কিন আমাদের মতো তাদের একটু বেশি ফেস করতে হয়, অ্যাজ আমার অয়েলি স্কিন, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই জন্য আমি বলবো যে মেকআপ করার আগে তোমরা অবশ্যই ফেস ওয়াশ করে নেবে, এবং সাথে একটা থেকে দুইটা আইস কিউব নিয়ে পুরো মুখে 3-4 মিনিট রাব করে নেবে। এতে করে তোমাদের অয়েলি ভাবটা মোটামুটি চলে যাবে, আর মেকআপও অনেকক্ষণ স্টে করবে। আমাদের যাদের অয়েলি স্কিন তাদের মেকআপ করার পরে দেখা যায় টি জোনটা আমাদের অনেক বেশি অয়েলি হয়ে যায় আর অনেক বেশি ঘামে। তো এই জিনিসগুলো আসলে প্রিভেন্ট করবে। সো আমি আমার মুখ ধুয়ে নিয়েছি এবং আমার ময়শ্চারাইজার আর প্রাইমার দুটোই লাগানো হয়ে গেছে। চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্টেই আমি আই মেকআপ দিয়ে শুরু করব। তো যেহেতু এটা একটা এভরিডে লুক, সো আমি প্রাইমারের কোনো কাজ তেমন একটা আমার মনে হচ্ছে না যে প্রাইমারের তেমন একটা কোনো কাজ আছে। তো আমি জাস্ট আমার স্কিন শেড থেকে একটু লাইট শেডের একটা কনসিলার নিচ্ছি। অ্যাজ আ বেস আমি এটা ইউজ করবো। একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি জাস্ট আমার পুরো লিডে অ্যাপ্লাই করব। এখানে আমি ম্যাক্স ফ্যাক্টরের একটা কনসিলার ইউজ করছি, এরকম। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারবে তোমাদের। আমি বেস হিসেবে কনসিলারটা ইউজ করছি এবং হাত দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখানে একটা ছোট ট্রিক্স আছে, তোমাদের হাতটা যদি একদম শুকনো হয় তাহলে ব্লেন্ড করতে একটু অসুবিধা হবে, তাই একটু পানি লাগিয়ে নিলে ইটস বেটার, আর খুব ভালোভাবে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। একটা ফেস পাউডার ব্রাশে নিয়ে ক্রিম প্রোডাক্টটাকে সেট করে দেব যাতে কোনো ক্রিজ না হয়। মোটামুটি ম্যাক্সিমামই করি সেটা হচ্ছে একটা নিউড অর হোয়াইট পেন্সিল নিয়ে তোমাদের আমার টাইট লাইন আমি একটু অ্যাপ্লাই করে নিই। এটার সুবিধাটা তোমরা আসলে পুরো মেকআপটা হয়ে যাওয়ার পরে বুঝবে। জাস্ট চোখটা একটু বড় লাগে, আর মাস্কারা অ্যাপ্লাইয়ের পরে আসলে খুব ভালো একটা সুন্দর একটা লুক আসে। তো আমার হোয়াইট কাজল লাগানোর শেষ, আমি নিচের পার্টে কিছু লাগাচ্ছি না এখন। আমি এখন আইশ্যাডোতে চলে যাবো। আইশ্যাডোতে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আইব্রোর জন্য বেসিক্যালি আমি যে পেন্সিলটা ইউজ করি, ব্রাউন শেডের একটা পেন্সিল ইউজ করি, এই পেন্সিলটাই নিচ্ছি, নিয়ে এটাকে জাস্ট আমার এটা দিয়ে আমি জাস্ট আমার ক্রিজটা একটু ড্র করে দিই। হয়তো তোমাদের কাছে খুব অবাক বা আজব উইয়ার্ড যেটাই বলো এরকম লাগছে, বাট স্টিল ব্লেন্ডিংয়ের পরে আসলে জিনিসটা খুব সুন্দর লাগে। এভরিডে মেকআপের জন্য আমার মনে হয় যে খুব ভালো যায়। খুব পারফেক্ট যে হতে হবে এমন কিছু না, জাস্ট ক্রিজে অ্যাপ্লাই করে নেবে এবং এটাকে ড্র্যাগ করবে না নিচের দিকে, জাস্ট স্লাইটলি এভাবে করে ক্রিজে দিয়ে নেবে। হয়ে গেল। এবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিব এবং এই ব্রাশে কোনো প্রোডাক্ট নেই, একটা ব্রাশ নিয়ে জাস্ট এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবে, জাস্ট ক্রিজে। একে কোথাও ড্র্যাগ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, ক্রিজে একটু ভালোভাবে ড্র্যাগ করে ব্লেন্ড করে নেবে। একটু সময় নিয়ে করতেই পারো,
ব্লেন্ডেড লুকটা আসলে অনেক বেশি পারফেক্ট মনে হয়, ন্যাচারাল মনে হয়। এবার জাস্ট এভাবে একটা ভি শেপ করে নিতে পারো, আমি তাই করছি। আমি এটা আর ব্লেন্ড করছি না, একটা আইশ্যাডো ব্রাশ নেব, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেব, নিয়ে আমি জাস্ট একটা পিঙ্ক কালার নেব, এটা এই পিঙ্ক কালারটা আমি জাস্ট একটা ফ্ল্যাট ব্রাশে প্যাক করে নিলাম এবং আমি আমার লিডে লাগাবো, জাস্ট লিডে, ক্রিসে যাওয়ার দরকার নেই। আমি একটু ইনার কর্নারের দিকে কনসেন্ট্রেট করছি না। আমি সেম ব্লেন্ডিং ব্রাশটা নিব, ব্লেন্ড করে দেবো যাতে দুইটা কালারের মধ্যে কোনো হার্শ লাইন না থাকে, আলাদা না বোঝা যায়। হালকা একটা পার্পলিশ কালার নিব, এই কালারটা, এরকম একটা পার্পলিশ কালার নিয়ে অল্প করে নিয়ে আমি ক্রিসের জাস্ট একই জায়গায় একটা ব্লেন্ড করে দেব, যাতে করে একটা খুব ন্যাচারাল লুক আসে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেম যে ফ্ল্যাট ব্রাশটা আমি ইউজ করেছিলাম সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি একটা জাস্ট একটা স্কিন টাইপ শেড কালার নিয়ে আমি এটা আমার ব্রো বোনে লাগিয়ে দিচ্ছি, ব্রো বোনটা হাইলাইট করার জন্য। এখানে আমি বলবো যে কোনো শিমারি শ্যাম্পেইন কালার ইউজ করার দরকার নেই, কারণ এটা যেহেতু একটা এভরিডে লুক, সো যতটা ন্যাচারাল রাখা যায়। তোমরা চাইলে ফেস পাউডার ইউজ করতে পারো, ইটস ওকে। এখন আমি সেম ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে এইখানটা আরেকবার ব্লেন্ড করছি। তার কারণ হচ্ছে আমি যে আমার ব্রো বোনটা হাইলাইট করলাম আর ক্রিজ কালারটা, এই দুইটা কালারের মধ্যে যাতে কোনো হার্শ লাইন না থাকে, কোনো গ্যাপ না থাকে। ওকে, এখন আপাতত আই লুকটা, আই শ্যাডোর কাজটা হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশ নিব, এই টাইপের একটা অ্যাঙ্গেল ব্রাশে আমি কিছু আমার পেন্সিল থেকে কিছু প্রোডাক্ট নিব। নর্মালি আমি যে পেন্সিলটা ইউজ করি ফর আইব্রো, সেটা থেকে একটু ডার্ক শেড নিলাম, নিয়ে আমি জাস্ট আমার আইব্রোর শুরুটা নিচে থেকে, উপর থেকে না, নিচে থেকে আমার আইব্রোর শুরুটা ডিফাইন করা স্টার্ট করি। আমি পেন্সিল থেকে প্রোডাক্ট নিচ্ছি, পেন্সিলটা ডাইরেক্ট ইউজ করলে আসলে খুবই হার্শ লাগে দেখতে। এবার আমি জাস্ট আমার আইব্রোকে ফলো করছি, আর কিছু না, এক্সট্রা কোনো ড্রামা করছি না, জাস্ট আইব্রোকে ফলো করে দিচ্ছি। ওকে, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি নর্মালি যে শেডটা ইউজ করি এটা একটা ব্রাউন কালার। এখানে আমি একটা কথা বলি যে আমাদের হেয়ার কালার থেকে অন্তত 2 শেড লাইটার একটা ব্রো পেন্সিল সিলেক্ট করতে হবে আমাদের আইব্রোর জন্য।
সরাসরি ডার্ক কালার ইউজ করলে এটা হয়তো বা ফটোতে খুব ভালো লাগে, বাট নর্মালি রিয়েল লাইফে আমার মনে হয় যে খুব হার্শ লাগে, এই জন্য আমি এটা ইউজ করছি। এবং এটা দিয়ে আমি আমার আইব্রোর গ্যাপগুলোকে ফিল করছি, মিক্সটা কিছু করছি না, জাস্ট আইব্রোর যে গ্যাপগুলো আছে সেগুলোকে ফিল করার চেষ্টা করছি। এই জায়গাটাতে আমি বেশি প্রেশার দিচ্ছি না, কারণ এই জায়গাটা আসলে আমি খুব লাইটই চাচ্ছি, এই জন্য। ওকে, জাস্ট এভাবে। এখন আমি একটা স্পুলি নিব। অনেক পেন্সিলের সাথে এমনিতেই পাওয়া যায়, যেমন আমার এটা একটা আইব্রো পেন্সিল, এটার সাথে একটা স্পুলি আছে, আমি এটা দিয়েই একটু ব্রাশ করে নেব। চাইলে হেয়ার কম্বো আইব্রো কম্বো ইউজ করা যায়, লাইক এই টাইপ, এটাও ইউজ করা যায়, বাট আমি আসলে এটাতে খুব কমফোর্টেবল। এটা দিয়ে ব্রাশ করলে হয় কি, জাস্ট যে প্রোডাক্টগুলো দিয়ে আমরা স্ট্রোক করে দিয়েছি ভিতরে, এই জিনিসটা ব্লেন্ড হয়ে যায় আর খুব ন্যাচারাল একটা লুক আসে, ন্যাচারাল মনে হবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা জেল ইউজ করব, এটা হচ্ছে রিমেলের ব্রো জেল ইন ব্রাউন, এটা ইউজ করব আমার ব্রোটা যাতে খুব বেশি লাইক মেসি না হয়ে যায়, যাতে হেয়ারগুলো ফুল ডে এক জায়গায় স্টে করে। এটার আসলে তেমন কোনো উদ্দেশ্য নেই, এটা জাস্ট হেয়ারগুলোকে স্টে করে এক জায়গায় রাখে, মেসি করে না। ক্লিয়ার ব্রো জেলও পাওয়া যায় মার্কেটে, সো তোমরা চাইলে সেটা পারচেজ করতে পারো। যারা আসলে ব্রো জেল ইউজ করতে চাচ্ছ না তাদের জন্য আমি একটা ছোট টিপস দিতে চাই, সেটা হচ্ছে তোমরা স্পুলিতে একটু এটা আমার হেয়ার স্প্রে, একটু হেয়ার স্প্রে জাস্ট অল্প একটু এভাবে স্প্রে করে নেবে, অ্যান্ড দেন এই স্পুলিটা দিয়ে তোমরা হেয়ারটাকে ব্রাশ করে নেবে, এইভাবে একইভাবে ব্রাশ করে নেবে। এতে তোমাদের আইব্রো জেলেরই কাজ করবে, আসলে কোনো ডিফারেন্স নাই। ওকে, আমার সেকেন্ড আইব্রোটা করে ফেলবো এখন সেম ব্রাশ দিয়ে। আমি এক ফুট মাস্কারা লাগিয়ে রাখবো। মাস্কারার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পুরোপুরি স্কিনটাকে টাচ করা যাবে না, তাতে করে তোমাদের যে হোয়াইট কাজলটা তোমরা উপরে লাগিয়েছো সেটা আর আসলে কোনো বেনিফিট থাকবে না। তো তোমরা জাস্ট একটু সাবধানতার সাথে জাস্ট এভাবে করে স্কিনকে যত কম পারবে তত কম টাচ করে মাস্কারাটা অ্যাপ্লাই করবে, এবং যে যত কোট চাও তত কোট অ্যাপ্লাই করতে পারো, টোটালি আপ টু ইউ। অবভিয়াসলি মাস্কারা কয়েক কোট 4-5 কোট অ্যাপ্লাই করলে নর্মালি। আমি ম্যাক্স ফ্যাক্টরের 1 পাম্প আর মেবেলিন ফিট মির 1 পাম্প, মেবেলিন ফিট মির 1 পাম্প নিয়ে একটা রিয়েল টেকনিকের একটা ছোট ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি এটাকে একটু আমি ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি মিক্সড করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা ভেজা বিউটি ব্লেন্ডার নেব। বিউটি ব্লেন্ডার নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এটা একটা এভরিডে লুক করছি, সো আমি অবভিয়াসলি একটা ন্যাচারাল ফিনিশ চাই। তো এটার জন্য আসলে বিউটি ব্লেন্ডার আমাকে অনেক ভালো কাজে দেয়। দুইটা ফাউন্ডেশন মিক্স করার কারণ আসলে ম্যাক্স ফ্যাক্টর যে ফাউন্ডেশনটা সেটা আসলে খুবই ভালো একটা ফাউন্ডেশন,
কভারেজ খুবই ভালো। অ্যান্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি যে আমার মুখে আসলে কিছু দাগ হয়ে গেছে, কিছু একটা স্পট হয়ে গেছে। তো এটার কারণে আসলে আমার কভারেজ খুব বেশি দরকার হয়। আর সাথে আমি ডুই ফিনিশ অনেক লাইক করি। তো মেবেলিন ফিটমির ফাউন্ডেশনটা আসলে অনেক বেশি ডুই থাকে। তো এই জন্য আমি আসলে দুইটা ফাউন্ডেশন মিক্স করে দেন অ্যাপ্লাই করি। বিউটি ব্লেন্ডার দিয়ে যখনই অ্যাপ্লাই করবে তখনই কোনো ঘষাঘষি না করে টেনে টেনে এইভাবে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে যদি চেপে চেপে এইভাবে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের ফিনিশটা অনেক ভালো আসবে। তোমরা অনেকেই বলো যে স্মুথ ফিনিশ হয় না বা মেকআপ বসে না, সেই প্রবলেমগুলো আসলে থাকে না যদি একটু সময় নিয়ে একটু 250 ছিল। ফাউন্ডেশন যখন লাগাবে তখন গলায় ঘাড়ে এসব একটু ড্র্যাগ করবে, যাতে করে ডিফারেন্স হঠাৎ করে একটা খুব অড না লাগে। ওকে, মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো আমি আমার স্কিন শেডের একটা কনসিলার নিব ম্যাক্স ফ্যাক্টরি। আমি আসলে মোটামুটি বলতে পারো ম্যাক্স ফ্যাক্টরির ফ্যান, কারণ এদের প্রোডাক্টগুলো খুব ভালো হয়। তো এটা প্রায় শেষ, দেখতে পাচ্ছ আমি ফাউন্ডেশন ব্রাশে করে নিচ্ছি। অ্যান্ড এটা আমি জাস্ট ফাউন্ডেশন দিয়েও যে ফ্লসগুলো এখনও মোটামুটি একটু হলেও বোঝা যাচ্ছে, আমি সেখানে অল্প অল্প করে অ্যাপ্লাই করি। ফাউন্ডেশন আসলে মোটামুটি সব ফ্লস হাইড হয়ে গেছে, সো এক্সট্রা আমার তেমন কোনো দরকার পড়ছে না। ওকে, এখন আমি আমার ডার্ক সার্কেল হাইড করার জন্য কনসিলার দিয়ে নিচ্ছি। যেটা আছে সেটা আমি একটু দিয়ে নিলাম। এখন আমি আবার সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকে ব্লেন্ড করে দেব। এখানেও সেই মোটেও তাড়াতাড়ি কিছু নেই, আর একটু সময় নিয়ে নিয়ে চেপে চেপে এটাকে ব্লেন্ড করে দিতে হবে। আমি ব্লেন্ড করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু হালকা হাইলাইট করব। আমি আমার স্কিন থেকে 2-3 শেড একটু লাইট কনসিলার নিয়ে অ্যাপ্লাই করছি। অনেকগুলো করছি না, কারণ আমি আসলে খুব বেশি হাইলাইটেড লুক চাচ্ছি না। সেম স্পঞ্জ আমার ব্লেন্ডিং শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি হালকা করে একটু কন্ট্রোলিং করে নিব, জাস্ট স্লাইটলি। আমি এটার জন্য এই ব্রাশটা ইউজ করছি রিয়েল টেকনিকের, অ্যান্ড বর্জিয়াসের এই ইউজ করছি। আর আমি খুব দ্রুত হাতে কন্ট্রোলিংটা করে নিচ্ছি, যেহেতু নর্মাল মেকআপ, সো এত ডার্ক কন্ট্রোলিং এর আসলে কোনো দরকার নেই। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। কন্ট্রোলিং আসলে
স্কিন শেড থেকে ডার্ক কোনো শেড ইউজ করতে পারো, পাউডার বা পাওয়া যায় যে কোনো শপ বা যে কোনো মার্কেটে গেলে কসমেটিক শপসগুলোতে আমার মনে হয় যে পেয়ে যাবে, বা অনলাইন পেজেও কন্ট্রোর কিট এসব পেয়ে যাবে। তো এখন আমি জাস্ট হালকা হাতে আমার মোস্ট ফেভারিট, এটার ফটো আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম, এটা দিয়ে বাবল গাম একটা কালার, এটা দিয়ে আমি খুব স্লাইটলি একটু ব্লাশ করে দিয়ে নিব, কারণ আমার মুখটা আসলে খুব ফ্ল্যাট হয়ে গেছে ফাউন্ডেশনের কনসিলারের কারণে। সো দ্যাটস ওয়াই আমি আমার অ্যাপেলে দিচ্ছি না, কারণ আমার মুখটা আসলে হোয়াইট রাউন্ড, সো আমি একটু নিচে থেকে করছি যাতে আমি নোজেও একটু লাগিয়ে নিচ্ছি, আসলে আমার একটু পিঙ্কি নোজ খুব ভালো লাগে। অনেকেই ভাবতে পারো যে আমি পাউডার দিয়ে সেট না করে কেন এগুলো লাগালাম, তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে কন্ট্যুরিং আর ব্লাশের পরে যদি আমরা সেটিং পাউডার আর লুজ পাউডার ইউজ করি একই কাজ করে, কিন্তু সেটিং পাউডার অ্যান্ড লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার এগুলো সব একই কাজ করে। ব্রোঞ্জ করার পরে ব্লাশ দেওয়ার পরে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের মোস্ট ন্যাচারাল লুকটা আসে, আমার পার্সোনালি এটা মনে হয়। আমি Maybelline 24 hours stay এটা দিয়ে নিলাম। এই জায়গাটাতে একটু চেপে চেপে দিয়ে নিলাম। সাথে সাথে গলায় ঘাড়ে একটু দিয়ে নিলাম। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন আমি একটু হাইলাইট করবো। আমার মনে হয় এখন ট্রেন্ড চলে আসছে এটার, সো আর এমনি তো আমি একটু হাইলাইটেড মেকআপ লাইক করি, সো আমি একটু হাইলাইটার নিলাম। এটা কেটের একটা হাইলাইটার, আর এটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি, ফটোজে তোমরা দেখো। সো এটা আমি একটা পয়েন্টেড ব্রাশে নিয়ে রিয়েল টেকনিকের জাস্ট এখানে অ্যাপ্লাই করি। এটা আসলে খুবই ন্যাচারাল অ্যান্ড সুন্দর একটা হাইলাইট। সো আমার ফেসের যে হায়েস্ট পয়েন্টগুলো আছে এগুলোতে একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমার নোজ টিপে একটু অ্যাপ্লাই করলাম, পুরো নোজে না, জাস্ট নোজ টিপে অ্যান্ড কপালে। চিনে ওকে, এখন আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সব কিছুকে, কোনো প্রোডাক্ট নেওয়া লাগবে না, জাস্ট সব কিছুকে একটু আবার ব্লেন্ডেড একটা লুক দেওয়ার চেষ্টা করি। ওকে, নাও যেটা করবো আমি আইলুকে ব্যাক করবো এবং একটা পেন্সিল ব্রাশ ওর অ্যাঙ্গেল ব্রাশ যেটাই আসলে নিতে চাও নিতে পারো। আমি একটা পেন্সিল ব্রাশ নিচ্ছি, নিয়ে ব্রাউন কালার আর এই পার্পল, এই দুটো কালার মিক্স করে আমি জাস্ট আমার লোয়ার ল্যাশে দিয়ে নিচ্ছি। লোয়ার ল্যাশে আমি রাউন্ড করে কখনোই দিই না, আমি জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকার চেষ্টা করি, এতে করে চোখটা করা একটু ব্রাউন মিক্স করে জাস্ট লোয়ার ল্যাশের আউটার সাইডটাকে একটু স্মোক আউট করছি। ওকে, নাও আমি লোয়ার ল্যাশে
একটু মাস্কারা লাগানোর আগে আমি একটা গোল্ডেন পেন্সিল নিব। তোমরা সিলভার পেন্সিল ইউজ করতে পারো, বাট হোয়াইট প্রতিদিনের জন্য ইউজ না করাই বেটার। আমি একটা গোল্ডেন পেন্সিল নিচ্ছি, অ্যান্ড নিউড ইউজ করতে পারো, নিউড ইজ কোয়াইট গুড। আমি ওয়াটার লাইনে একটু লাগিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি লোয়ার ল্যাশে মাস্কারা বার রিয়েল টেকনিকের এই ব্রাশটা দিয়ে আমি একটা হালকা এই শেডটা নিচ্ছি, একদম লাইট পিঙ্ক, কোনো শিমার নেই। এটা নিয়ে আমি আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। ইনার কর্নার হাইলাইট করলে আসলে চোখটাকে অনেক খোলা লাগে, অনেকখানি বড় লাগে। গেল, এখন এখানে একটু ডিফাইন করার চেষ্টা করছি। ওকে, নাও যেটা লিপসের পালা। লিপসে আমি দুইটা কালার দিয়ে দেখাবো। একটা হচ্ছে এরকম একটা নিউড কালার, একদম যদি নিউট্রাল রাখতে চাও তাহলে এই নিউডটা আসলে খুবই ভালো, এই টাইপের নিউড কালার। এই শেডটা তোমরা অন্যান্য ব্র্যান্ডও পেয়ে যাবে। এটা কেটের একটা লিপস্টিক, এরকম এই কালার একটু পার্পলিশ, ম্যাকের হেরোইন কালারটা সেম এরকম। তো এটা দিয়ে এই কালারটা লাগিয়ে নিতে পারো। এই কালারটা আসলে আমার কাছে সামারে খুব ভালো লাগে, লুকটার সাথে মোটামুটি যায়। এবার তোমরা যদি কেউ চাও যে লুকটাকে আরেকটু বেশি ইন্টেন্সিফাই করতে, তাহলে তোমরা একটা ল্যাশ লাগিয়ে নিতে পারো। এটা পর ল্যাশ লাগালেও ভালো লাগবে। শো লাগানো দেখিয়ে দিচ্ছি। আর ফার্স্টে ল্যাশ গ্লু নেবে। এই টাইপের গ্লু অবশ্য এই টাইপের গ্লু ল্যাশের সাথেই থাকে, ল্যাশ বক্সেই থাকে, এটা দিয়েও করতে পারো। আর যদি কেউ চাও আলাদা করে পারচেজ করতে পারো। আমি এটা কিনেছিলাম অনেক আগে, তো ওটাকে জাস্ট একটা কাঠিতে নিয়ে, যদি আমারটা অবশ্য আইলাইনারের মতো, বাট ওটা তোমরা একটা কাঠিতে নিয়ে, ম্যাচের কাঠি অর ক্লিপ এনিথিং লাইক দ্যাট, একটা কিছুতে নিয়ে জাস্ট এই জায়গাটাতে অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে তোমরা এরকম একটা টুইজার রাখতে পারো। টুইজারটা তোমরা ল্যাশটাকে ঠিক এরকম মাঝখান থেকে ধরবে, এরকম ধরে তোমরা ঠিক ভেতরের সাইডের এই জায়গাটাতে লাগাবে। যে লিকুইড প্রোডাক্ট থাকে সেটা লাগিয়ে দেবে। গ্লুটা আমি এখানে লাগিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি একপাশে আমার আইল্যাশ লাগিয়ে নিয়েছি। তো গ্লুটা এখানে লাগানোর পরে 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার কারণ এটা, যখন আমরা গ্লুটা লাগাই তখন এটা খুব লিকুইডই থাকে, আর 30-40 সেকেন্ড যদি রেখে দিই তাহলে জিনিসটা স্টিকি হয়ে যায়, এবং যখনই লাগানো হয় স্কিনের সাথে সুন্দরভাবে বসে যায়। এই কারণে একটা টুইজার নিলে আসলে খুবই ভালো হয় অ্যাপ্লাইয়ের জন্য, কারণ যাদের আসলে নেইলস একটু বড়। ওকে, এটা স্টিকি হয়ে গেছে। এখন আমি যেটা করব, দেখতে পাচ্ছেন যে এটা আমি জাস্ট এটার মিডলে ধরেছি, মিডলে ধরে আমি জাস্ট চোখের মিডলে এটাকে বসাবো, এইভাবে বসিয়ে এটাকে পুশ করব। করার পরে আমি আউটার যে এভাবে ধরে বসিয়ে দেবো, একটু পুশ করে বসিয়ে দেবো। সাথে সাথে সেম জিনিস আমি ইনার সাইডেও করব।
মাস্কারা নিব, কারণ আমাদের নর্মাল রিয়েল ল্যাশ আর ফেক ল্যাশের মধ্যে একটু ডিফারেন্স থেকে যায়। এটাকে নিয়ে জাস্ট দুটো ল্যাশকে মিক্স করে দেওয়া, এতে করে ফেক ল্যাশটা আর রিয়েল ল্যাশের মধ্যে ডিফারেন্সটা খুব কম বোঝা যায়। বাট যারা অনেকক্ষণের জন্য বাইরে যাচ্ছেন বা নর্মালি যাচ্ছেন, তো একটা ফিক্সিং স্প্রে দিয়ে জাস্ট স্প্রে করে নেবেন, এতে করে মেকআপ অনেকক্ষণ থাকবে। আর পলিউশন, গরম এসবে স্কিন থেকে মেকআপটাকে আলাদা করবে না আর সরে যাবে না। এটা আসলে খুবই জরুরি এখনকার সময়। এখন আমি পার্সোনালি এখন করছি না, আপনারা অবশ্যই করে নেবেন। এলফের সেটিং স্প্রে পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে, বসুন্ধরাতে পাওয়া যায়, যমুনা ফিউচার পার্ক সিটিতে পাওয়া যায়, বা যে কোনো অনলাইন শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন। ফ্লোরমারের আছে, সো ওগুলো স্প্রে করে নিলেই হবে। আর এই তো, আর আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে মেকআপ করার আগে, বিশেষ করে গরমের দিনে, অবশ্যই আপার লিপটা সবসময় ক্লিন রাখবেন। কারণ হচ্ছে আপার লিপে যখন লোম থাকে তখন হচ্ছে মেকআপ দিলে ঘেমে গেলে মেকআপটা উঠে যায় আর খুব কালো লাগে, খুব বাজে লাগে। সেই জন্য আপার লিপটা সবসময় ক্লিন রাখবেন, তাহলে মেকআপটা, এখানকার মেকআপটা সরবে না পারবে। সো আর একটু হলেও হেল্প হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আর যেহেতু আমার ফার্স্ট ভিডিও, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর আপনাদের আসলে উৎসাহ অনেক বেশি জরুরি নেক্সটে ভালো কিছু করার জন্য। আর এই তো, আজকের মতো বিদায়, বাই বাই।